হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন যে আজকে আমার জার্নিটা ঠিক কোথায় হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি বেরিয়ে পড়েছি এলিফ্যান্টা কেভস যাওয়ার উদ্দেশ্যে। এখন ঘড়িতে প্রায় 10:30 মতো বাজে। আমরা নিউ বম্বের নেরুল থেকে বেরিয়ে পড়েছি গেটওয়ে অফ ইন্ডিয়ার উদ্দেশ্যে। কারণ এলিফ্যান্টা যেতে গেলে গেটওয়ে অফ ইন্ডিয়া ফার্স্টে যেতেই হবে, কারণ এলিফ্যান্টা কেভসটি অবস্থিত মাঝ সমুদ্রে একটি দ্বীপে। তো সেই সমুদ্র পার হয়ে আমাদেরকে সেই দ্বীপে পৌঁছতে হবে, এবং সেই দ্বীপে পৌঁছানোর জন্য যে লঞ্চ, সেই লঞ্চটা আমরা ওই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকেই ধরবো। তো চলুন, আমি তো এই মুহূর্তে যাচ্ছি, আপনারাও থাকুন আমার সঙ্গে। এই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেই কিন্তু হোটেল তাজ প্যালেস অবস্থিত। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। তো এই গেটওয়ে অফ ইন্ডিয়া এবং তাজ হোটেল দুটোই কিন্তু ওল্ড বম্বেতেই পড়ে। তাই আমাদের এলিফ্যান্টা যেতে গেলে আগে ওল্ড বম্বে যেতেই হবে। আমরা প্রায় চেম্বুর ঢুকে গেছি। তো চেম্বুরে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সামনে, ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের মধ্যেই আছে ভাওয়া অ্যাটমিক রিসার্চ সেন্টার, যেটি হলো ভারতের প্রথম সারির পারমাণবিক গবেষণা কেন্দ্র। এখানে পারমাণবিক বিজ্ঞান, প্রকৌশল এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণার সুযোগ সুবিধাও রয়েছে। তো এই ভাওয়া অ্যাটমিক রিসার্চ সেন্টারের ভিডিও আমি আপনাদেরকে আমার সিদ্ধিবিনায়কের ভিডিওতে আরও ভালোভাবে দেখাবো। তো কথা বলতে বলতে আমরা একটা টার্নেলের মধ্যে এসে গেছি। এই রাস্তাটায় 2-3টে টার্নেল পড়ে, তার মধ্যে একটিতে এসে গেছি। তো টার্নেলটা খুব বেশি বড় নয়, ওই 1 মিনিটের মতো রাস্তা। টার্নেলটা পেরিয়ে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব গেটওয়ে অফ ইন্ডিয়ার উদ্দেশ্যে। আমার বাঁ দিকে এই যে মাথার উপর এই যে লাইনটি দেখছেন, এটি হলো মনোরেলের লাইন। মনোরেল মানে এক চাকার রেল। এখন ট্রেন আসছে না, ট্রেন এলে খুব ভালো হতো, আপনাদের দেখাতে পারতাম, কিন্তু যখন ট্রেন যায় তখন দেখতে খুব সুন্দর লাগে। এই ট্রেনে এখনও পর্যন্ত আমি উঠে দেখিনি, আমার এক্সপিরিয়েন্স হয়নি। তো মুম্বাই তো আমার আসা যাওয়া লেগেই থাকে। এবারে না হলেও পরের বারে এলে আমি একবার হলেও ট্রেনে উঠে দেখব কেমন লাগে। যাই হোক, 2 চাকার ট্রেনে এতদিন উঠেছি, 1 চাকার ট্রেনে কখনো উঠিনি। পরের বারে এলে এই মনোরেলের এক্সপিরিয়েন্সটাও করে নেব। আমার বাঁ দিকে এই যে লম্বা বড় ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো নিউ বম্বে সিলিং, যেটা অটল সেতু নামে পরিচিত। আমরা সবাই জানি নিউ বম্বের এই সিলিংটা নতুন হয়েছে এবং এটার নাম দেওয়া হয়েছে অটল সেতু। তো সেই অটল সেতু পার করেই আমরা এখন যাচ্ছি। এই যে সামনে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোনোটা 25 তলা, কোনোটা 50 তলা, কোনোটা বা তারও বেশি। এই বিল্ডিংয়ের প্রত্যেকটি ফ্ল্যাট স্টার্টিং প্রাইস 3 করোড় বা 4 করোড় থেকে। ভাবতে পারছেন, আমাদের ধরাছোঁয়ার বাইরে। এই দামে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2 থেকে 3টে ফ্ল্যাট হয়ে যাবে, তাই না? যাই হোক, কথা বলতে বলতে আমরা প্রায় আমাদের ডেস্টিনেশনের দিকে পৌঁছেই গেছি। এই যে আমরা এই মুহূর্তে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে পৌঁছে গেছি। রাস্তাটা ক্রস করে ওইদিকে যাব, ওইদিকে হোটেল তাজ প্যালেস রয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেল তাজ প্যালেসের সামনে। যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হোটেল তাজ প্যালেসেরই একটি ব্রাঞ্চ। মেন বিল্ডিংয়ের সামনে আপনাদের নিয়ে যাচ্ছি। এই যে এই হলো মেন বিল্ডিং। কি মনে হচ্ছে হোটেলটা দেখে? কিছু মনে পড়ছে? আমার তো এই হোটেলের সামনে আমি যখনই আসি, আমার 2008 সালের 26শে নভেম্বর ঘটে যাওয়া সেই মর্মান্তিক দৃশ্যের কথা মনে পড়ে, যে ঘটনার সাক্ষী পুরো মহারাষ্ট্র। আমরাও জানি 2008 সাল, তখন মুম্বাই সম্বন্ধে সেরকম বিশেষ কোনো আইডিয়া আমার ছিল না। টিভিতে খবরে শুনেছিলাম যে এখানে টেররিস্ট অ্যাটাক হয়েছিল, এবং এই জায়গাটা পুরোটা পুলিশে ভর্তি ছিল, একটা মানুষ এখানে ছিল না। এবং এই যে হোটেলের ওপরে মাথায় যে লাল লাল 2টো গম্বুজ আছে, 3টে গম্বুজ আছে, তার মধ্যে 2টো গম্বুজ পুরো বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। এবং ভেতরে যারা ছিলেন হোটেলের ভেতরে, তাদেরকে র্যান্ডামলি গুলি করে হত্যা করা হয়েছে। সেই দৃশ্য, সেই ঘটনা মনে করলে এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে।
আমি এই জায়গাটায় আগেও দুবার এসেছি। তো যখনই আসি এখানে আনন্দ তো থাকে, বেড়াতে আসার আনন্দ তো প্রত্যেকেরই থাকে, কিন্তু তার সঙ্গে ওই মর্মান্তিক ঘটনাও আমার মনে পড়ে যায়। এই যে গেটওয়ে অফ ইন্ডিয়া আজকে খুবই ফাঁকা ফাঁকা। এর আগে যখন দুবার এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল। আজকে অতটাও ভিড় নেই, মোটামুটি একটু ফাঁকাই আছে। একদম সমুদ্রের ধারে, সমুদ্রের কোলে। আর এই যে আপনারা এই নীল রঙের বাসটা দেখছেন, এই রকম দোতলা বাস এখানে আপনারা প্রচুর দেখতে পাবেন। এখানে এই দোতলা বাসগুলো ভাড়ায় পাওয়া যায় মুম্বাই দর্শন করানোর জন্য। আপনি যদি স্বল্প খরচে পুরো মুম্বাই দেখতে চান তাহলে এই বাসগুলি আপনারা ভাড়া করতে পারেন। এগুলোর খুব বেশি খরচা পড়ে না, এগুলো এখান থেকেই পাওয়া যায়, এখান থেকেই ভাড়া করতে হয়। ভোর 6টার সময় আপনাদেরকে বাসে ওঠাবে, পুরো মুম্বাই ঘুরিয়ে নিয়ে এসে আবার সন্ধেবেলায় ঠিক এখানেই আপনাদেরকে ছেড়ে দেবে। তো স্বল্প খরচায় আপনারা যদি মুম্বাই দর্শন করতে চান তাহলে এই বাসগুলি কিন্তু খুবই ভালো অপশান। আমরা এখানটায় দাঁড়িয়ে একটু ওয়েট করছি, আমার জামাইবাবু গেছে কিছু খাবার দাবার কিনতে, কারণ এরপর আমরা লঞ্চে উঠে যাব, ওখানে আর খাবার দাবার কিছু পাবো না। তো ওই জন্য আমরা একটু ওয়েট করছি, জামাইবাবু চলে এলেই আমরা এবার গেটের দিকে এগোবো। এই যে আমরা এসে গেছি। এবার এখানেই ঘাট আছে, এই ঘাটের কাছে লঞ্চের জন্য টিকিট কাটতে হবে। তো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমার জামাইবাবু গেছে টিকিট কাটতে। এখানে লঞ্চের জন্য পার ক্যান্ডিডেট 270 টাকা করে পড়ে, আসা যাওয়া দুই নিয়ে। তো সেই সময়েই আমরা দুটো সেলফি, কয়েকটা ভিডিও, রিলস এইসব বানিয়ে নিলাম আর কি। তো টিকিট কাটা প্রায় হয়েই গেছে, এবার আমরা লঞ্চে উঠে পড়বো। তার আগে একটু ভিডিওটা বানিয়ে নিই। এখানে অনেক ফরেনার এসেছে, আমি যেটা দেখলাম প্রচুর ফরেনার এসেছে। এই কারণেই এসেছে, এই যে এলিফ্যান্টা কেভস যেখানে আমি যাচ্ছি, এটা ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসেবে আখ্যান দেওয়া হয়েছে। তো সেই কারণে এখানকার স্থানীয় লোকজন যেমন আছেন, তেমন বাইরে থেকেও বহু লোকজন আসেন এই এলিফ্যান্টা কেভস দর্শন করতে। আর একটা কথা আপনাদের বলে রাখি, এই দিন প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ, গরম। মানে আমার ভিডিও দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন না, ভাবছেন যে আমি খুব আনন্দে আছি। হ্যাঁ, আনন্দে তো আছি, অবশ্যই আনন্দে আছি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, আনন্দে থাকারই কথা। আনন্দে আছি, কিন্তু তার সঙ্গে প্রচণ্ড রোদ। মানে এত রোদ আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না, এত রোদ। তো যাই হোক, সেই রোদ গরম পেরিয়েই আমরা এবার লঞ্চের দিকে এগোবো, লঞ্চে উঠবো আর তারপর পাড়ি দেবো আরব সাগর। আমরা লঞ্চে উঠে পড়বো এবার। এই যে লঞ্চে উঠে পড়েছি। তো এরপর 1.5 ঘন্টা সমুদ্রপথে যাত্রা, সেই পুরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার এলিফ্যান্টা কেভস জার্নি সেকেন্ড পর্বে। এত বড় ভিডিও আমি বানাতে পারবো না, অনেক বড় হয়ে যাবে, তাই এটা আমি 2-3টে পর্বে বানাবো। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। চলুন, ততক্ষণের জন্য টাটা, বাই।